হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, সকলকে জানাই বিকালের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ। তো আসলে বিকালবেলায় চলে আসলাম সোনারুতে ঘুরতে ঘুরতে। তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটি মাঠ আছে, কত সুন্দর একটি দৃশ্য, আকাশের প্রাকৃতিক দৃশ্য। তো সেই সাথে সাথে আমার এখানে এসে একটা জিনিস মনে হলো, ছোটোবেলা যে সেই শৈশবকালীন সব কিছু মনে পড়ে গেলো। এই যে ছোটোবেলায় খেলাধুলা করতাম, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, মানে যখনই ফ্রি থাকতাম তখনই মাঠে চলে আসতাম দৌড়ে। তো দেখুন আপনাদের একটু শেয়ার করবো, পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো। তো সেই জিনিসটা একটু আপনাদের শেয়ার করবো, মাঠের খেলাধুলা। তো সেগুলো আমরা একটু বসে বসে উপভোগ করছি। তো শৈশবকালীনের যে সমস্ত খেলার কথা মনে পড়ে গেলো। আসলে শৈশব বড়ই, এখন আমরা চাইলেও শৈশবে ফিরে যেতে পারবো না। তো স্মৃতির মণিকোটা এগুলো আমরা গেঁথে রাখতে পারি। কারণ মানুষ দেখা যায় প্রথম হচ্ছে গিয়ে তার কুমার, তারপর হচ্ছে গিয়ে যৌবন, তারপর হচ্ছে বৃদ্ধ বার্ধক্য। তো বলতে গেলে বিশেষ করে যদিও আমার খেলার প্রতি অনেকটা টান ছিল, তো ছোটোবেলা অনেক খেলেছি, কিন্তু বড় হয়ে আর খেলার মতো সুযোগ করে হয়ে ওঠেনি। তো বিশেষ করে এখন এই বাচ্চাদের সাইকেল খেলাধুলা, তারপরে ফুটবল খেলা দেখে আমার মানে অত্যন্ত ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেলো। তো আপনাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে যারা এখনও মানে চাকরিতে যে কোনো একটা ছোটোখাটো পেশায় যুক্ত আছি, তো তারপরে যারা চাকরির ক্ষেত্রে অথবা আমার বন্ধুবান্ধব যারা বিদেশে আছে তারা কিন্তু এটাকে খুব মিস করছে। যেমন আমার অনেক বন্ধুবান্ধবী কিন্তু বিদেশে আছে, বহির্দেশে, তারা বিভিন্নভাবে বাংলাদেশের এই সমস্ত স্মৃতিগুলো মিস করছে। তো আসলে এইটাই, আমরা একটা সময় কেউ আজকে হয়তো আমাদের ছোটোবেলায় অনেক বন্ধুবান্ধব ছিল, বড় হয়ে আরও অনেক বন্ধুবান্ধবকে পেয়েছি, কিন্তু এই যে ছোটোবেলার খেলার সাথী অথবা এইরকমই যে একটা সম্পর্ক, যে আমি আসার সময় দেখতে পেলাম দুইটা বাচ্চা এত সুন্দর খেলাধুলা করতেছে কাদায় ভরে ভরে। তো এগুলো আমার অনেক মনে পড়ে গেল, অনেক কিছু, অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন।